গল্পের শুরুতেই আমরা সায়েন্টিস্ট সঞ্জয় মেহরাকে দেখি, যে কিনা তার ওয়াইফের সঙ্গে কানাডায় থাকে। আর সঞ্জয় মেহরা একটা নতুন গবেষণা করছিলেন। তিনি একটা স্পেশাল কম্পিউটার ক্রিয়েট করেন, আর সেই কম্পিউটারের মাধ্যমে তিনি ওম সি লেভেলের ভেরিয়েশন স্পেসে সেন্ড করছিলেন। আর সঞ্জয়ের বিশ্বাস ছিল যে এই ওম শব্দের ভেরিয়েশন শুনে স্পেসে থাকা কোনো এলিয়েন তাকে রেসপন্স করবে। আর এরপরে সঞ্জয়ের এই আইডিয়াটা কাজ করে, আর সে দেখে যে সে যে ফ্রিকোয়েন্সিতে মেসেজ পাঠাচ্ছে সেই ফ্রিকোয়েন্সিতেই সে মেসেজের উত্তর আসছে। আর এরপর সঞ্জয় তার এই তথ্যগুলো সায়েন্টিফিক কমিউনিটির সামনে তুলে ধরে, কিন্তু তারা সঞ্জয়ের এই তথ্যকে বিশ্বাস করতে চায় না, আর তার সব থিওরিকে মিথ্যা বলে উড়িয়ে দেয়। আর এরপর থেকে সঞ্জয় ভীষণই দুশ্চিন্তায় থাকতো। এরপর একদিন দেখা যায় যে সঞ্জয় আর তার প্রেগনেন্ট ওয়াইফ সোনিয়া কারে করে যাচ্ছিল, আর সেই সময় সঞ্জয় আকাশে একটা লাইট দেখতে পায়। আর সঞ্জয় বোঝে যে এটা হচ্ছে এলিয়েন স্পেসক্রাফট, আর এই স্পেসক্রাফটটা সঞ্জয়েরই ফ্রিকোয়েন্সি পাঠানোর জন্য পৃথিবীতে দেখা দিচ্ছে। আর এরপরই সঞ্জয় ডিস্ট্রাক্টেড হয়ে যায়, যার ফলে তার কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই অ্যাক্সিডেন্টে সঞ্জয়ের মৃত্যু হয়, আর সোনিয়া ইনজিয়ার্ড হয়ে যায়। আর এরপর দেখা যায় যে সোনিয়া আর সঞ্জয়ের একটা ছেলে হয় রোহিত, কিন্তু সেই অ্যাক্সিডেন্টের ফলে রোহিতের ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি ছিল। আর ডাক্তার দেখিয়ে সোনিয়া বুঝতে পারে যে এইটা শুধুমাত্র সার্জারির মাধ্যমে কিওর করা সম্ভব, কিন্তু এই সার্জারিটা ভীষণই রিস্কি ছিল, যার ফলে রোহিতের প্রাণ পর্যন্ত যেতে পারে। তাই সোনিয়া নিজের ছেলেকে যাতে না হারিয়ে ফেলে সেই জন্য এই রিস্ক আর নেয় না, আর সে রোহিতকে ভীষণই যত্নে কসৌলি নামের একটা ছোট্ট শহরে মানুষ করতে শুরু করে। আর এরপরই দেখা যায় যে অনেক বছর কেটে গেছে, কিন্তু রোহিত ফিজিক্যালি তো একজন অ্যাডাল্ট ছিল, কিন্তু মেন্টালি সে একটা বাচ্চা ছিল। আর সেই জন্যই রোহিত তার অ্যাকাডেমিক্সে ভালো পারফরমেন্স করতে পারে না, তাই সে একই ক্লাসে প্রত্যেক বছর থেকে যেত। আর এই করে করে রোহিত এখন 7 স্ট্যান্ডার্ডে পড়ে। তাও রোহিতের মা প্রিন্সিপালের কাছে রিকোয়েস্ট করে রোহিতকে উঁচু ক্লাসে ট্রান্সফার করিয়েছিল। আর রোহিত স্কুলে পড়ার দরুন তার ফ্রেন্ডরাও সব স্কুল স্টুডেন্ট ছিল। আর রোহিতের এরকম অবস্থার জন্য একজন লোকাল এমএলএর ছেলে রাজ রোহিতকে প্রায়শই উত্ত্যক্ত করত। এরপরই আমরা দেখি নিশা মালহোত্রা নামের একটা নতুন মেয়ে এই শহরে আসে। আর নিশা এই শহরে আসার পরই রোহিত আর তার ছোট ছোট বন্ধুদের সঙ্গে নিশার পরিচয় হয়, আর তারা সবাই মিলে নিশাকে প্র্যাঙ্ক করে, যার ফলে নিশা এদের প্রতি প্রথম থেকে ভীষণই বিরক্তি বোধ করে। আর দেখা যায় যে নিশার বাবা আর রাজের বাবা এরা দুজন হচ্ছেন ভালো বন্ধু। আর নিশাদের এই শহরে আসা উপলক্ষে রাজের বাবা একটা পার্টি থ্রো করেন, আর এই পার্টিতেই রোহিত আর তার ফ্রেন্ডরা এসে উপস্থিত হয়। আর সেখানে লুকিয়ে খাবার চুরি করে খেতে গিয়ে তারা ধরা পড়ে। আর এরপর সেখান থেকে পালানোর সময় নিশার গায়ে তারা খাবার দাবার ফেলে দেয়, আর এর ফলে নিশার চুল খারাপ হয়ে যায়। আর এত কাণ্ড হওয়ার পর রোহিতের ভীষণই খারাপ লাগে, আর একদিন সে নিশাকে একটা জায়গায় দেখতে পায়। আর নিশার চোখের আড়ালে রোহিত নিশাকে একটা সরির নোট লিখে তার কারে চিপকে দেওয়ার চেষ্টা করে। আর সেই সময় রাজ রোহিতকে দেখে ফেলে, আর রাজ ভাবে যে রোহিত নিশার সঙ্গে আরো প্র্যাঙ্ক করার চেষ্টা করছে, আর সে রোহিতকে ভীষণ মারধর করে। আর নিশাও সত্যিটা না জেনেই রোহিতের ওপর ভীষণই রেগে যায়, আর রাজ রোহিতের কিক স্কুটারটাও ভেঙে দেয়। আর এরপর যখন রোহিতের মা সোনিয়া এই সব কিছু জানতে পারেন তখন তিনি ভীষণই রেগে যান, আর রাজ আর নিশার সঙ্গে গিয়ে দেখা করেন। আর একটা ক্যাফেতে তিনি সবাইকে অপমান করেন, আর তিনি বলেন যে নিশা তো এই শহরে নতুন এসেছে, কিন্তু রাজ তো রোহিতের সম্পর্কে সব জানে, তাহলে সে এরকমটা কি করে করলো। আর সব সত্যিটা জানার পর নিশার ভীষণই খারাপ লাগে, আর সে একদিন রোহিতের বাড়িতে এসে তাকে সরি বলে। প্রথমে তো রোহিত মানতে চায় না, কিন্তু তারপর নিজের মায়ের কথায় রোহিত নিশাকে ক্ষমা করে দেয়, আর তার সঙ্গে ফ্রেন্ডশিপও করে নেয়। আর নিশা রোহিতকে একটা বাইসাইকেল গিফট করে। আর এরপর থেকেই দেখা যায় যে রোহিত আর নিশার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এরপর একদিন রোহিত নিশাকে তার বাবার বানানো কম্পিউটারটা দেখায়, আর তারা দুজন খেলার ছলে সেই ওম সি লেভেলের ফ্রিকোয়েন্সি স্পেসে পাঠাতে শুরু করে। আর এর ফলে স্পেস থেকেও কিছু আনসার আসে যেগুলো তারা কিছু বুঝতে পারে না। আর এরপরই দেখা যায় যে
কাসৌলি শহরের ওপর থেকে একটা মস্ত বড় স্পেস ক্রাফট উড়ে যায়। আর শহরের সব মানুষরা এই তাজ্জব ঘটনা দেখে অবাক হয়ে যায়। আর পরের দিন সকালবেলা শহরের একটা জায়গায় অজানা কিছু স্পেসেসের পায়ের ছাপ পাওয়া যায়। আর সবাই মনে করে যে এই স্পেস ক্রাফট এই শহরে নেমেছিল, আর সেখান থেকে কিছু এলিয়েনও তাদের শহরের মাটিতে পা দিয়েছে। আর এই খুশিতে শহরের মেয়র ফেস্টিভ্যাল ঘোষণা করে দেন। আর এরপরই একদিন দেখা যায় যে রোহিতের বাড়ির পাশের জঙ্গলে একটা অদ্ভুত প্রাণীর উদ্ভব হয়। আর এরপর রোহিত আর নিশা মনে করে যে সেই স্পেস ক্রাফট যে তাদের শহরে নেমেছিল সেখান থেকে কেউ হয়তো এখানে রয়ে গেছে। আর তারা সেই এলিয়ানের খোঁজ করার জন্য জঙ্গলের ভিতরে যায়। আর সেখানে সত্যি তারা একটা এলিয়ান দেখতে পায়। আর সে এলিয়ানটাকে তারা রোহিতের বাড়িতে নিয়ে আসে, কারণ জঙ্গলে তার পক্ষে থাকা নিরাপদ নয়, কারণ জঙ্গলে অনেক জন্তু জানোয়াররা রয়েছে। আর এরপরে আমরা দেখি যে প্রথমত রোহিত আর নিশা সে এলিয়ানটাকে রোহিতের মায়ের নজর থেকে আর পুরো শহরের লোকেদের নজর থেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। কিন্তু তারপর দেখা যায় যে এক এক করে রোহিতের বাকি ফ্রেন্ডরা এই এলিয়ানটার সম্পর্কে জেনে যায়। আর রোহিত এই এলিয়ানটার নাম রাখে জাদু। আর ধীরে ধীরে জাদুর সঙ্গে তাদের সবার ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর তারা বুঝতে পারে যে জাদু সূর্যের কিরণ থেকে এনার্জি পায়। আর এরপর একদিন রোহিত আর সোনিয়ার কথাবার্তা থেকে জাদু এটা বুঝতে পারে যে আসলে রোহিত মেন্টালি আনস্টেবল। আর তার কারণ হচ্ছে তার বাবার কার অ্যাক্সিডেন্ট, আর যার জন্য কোথাও না কোথাও তাদের সেই স্পেস ক্রাফট দায়ী। আর সেই কথা ভেবে জাদু একদিন রোহিতের মধ্যে তার কিছু সাময়িক শক্তি ট্রান্সফার করে। আর তারপর থেকে রোহিতের মধ্যে ধীরে ধীরে কিছু আমূল পরিবর্তন আসতে শুরু করে। আর তারপর রোহিত যে নিশাকে পছন্দ করে সেই কথা সে নিশাকে জানায়। প্রথমত নিশা রোহিতের এই প্রস্তাব নাকচ করে দেয়, কিন্তু রোহিত যে নিশার কতটা যোগ্য সেটাও রোহিত প্রমাণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়। আর এর মধ্যে সোনিয়াও জাদুর কথা জেনে যায়। আর সে প্রথমে জাদুকে দেখে ভীষণই রেগে যায় আর রোহিতকে তাড়াতাড়ি এই এলিয়ানটাকে পুলিশের হাতে তুলে দিতে বলে। কিন্তু রোহিত তার মাকে বোঝায় যে জাদু তাদের কোনো ক্ষতি করবে না, আর সে আজ যা কিছু করছে তা জাদুর জন্যই। আর ধীরে ধীরে সোনিয়াও বুঝতে পারে যে জাদু সত্যিই তাদের বন্ধু, আর তার সাহায্যেই রোহিত আজ ধীরে ধীরে মেন্টালি স্টেবল আর স্ট্রেংথ পাচ্ছে। আর তাই সোনিয়াও জাদুকে মেনে নেয়। কিন্তু অন্যদিকে পুলিশ স্পেসক্রাফট থেকে নামা একটা এলিয়ানের খোঁজ খবর করতে শুরু করে। আর অন্যদিকে নিশা আর রোহিত একে অপরকে পছন্দ করা শুরু করে, যা দেখে রাজের ভীষণই খারাপ লাগে, কারণ রাজ নিশাকে পছন্দ করত। আর এরপর রাজ রোহিতদেরকে ফলো করে আর এটা জানতে পারে যে রোহিতদের কাছে একটা এলিয়েন রয়েছে। আর তারপর সে এই কথাটা পুলিশদেরকে জানিয়ে দেয়। আর এরপর পুলিশ রোহিতের সারা বাড়ি ঘেরাও করে আর তাকে ওয়ার্নিং দেয় যেন সে এই এলিয়েনটাকে তাদের হাতে তুলে দেয়। রোহিত আর তার ফ্রেন্ডরা যখন বুঝতে পারে যে জাদুকে আর এখানে রাখা যাবে না, তখন রোহিত আবার তার বাবার কম্পিউটারটা নিয়ে স্পেসে সিগন্যাল পাঠাতে শুরু করে যাতে তারা এখানে এসে জাদুকে নিয়ে যায়। আর তারপর রোহিত জাদুকে পুলিশদের হাত থেকে বাঁচানোর জন্য তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পুলিশরা রোহিতকে ঘিরে তাকে মেরে অজ্ঞান করে জাদুকে তার হাত থেকে নিয়ে যায়। আর ঠিক করা হয় যে এই এলিয়ানটাকে ইউএসএ পাঠানো হবে। আর যখন জাদুকে একটা জালে পুড়ে এখান থেকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল, সেই সময় রোহিতের জ্ঞান ফিরে আসে আর সে জাদুকে বাঁচানোর জন্য সেখানে আসে আর সবাইকে মেরে সে জাদুকে ওই জায়গাটায় নিয়ে যায় যেখানে তাদের স্পেস ক্রাফটটা নামবে। আর ফাইনালি জাদু রোহিতকে গুড বাই জানিয়ে স্পেস ক্রাফটে করে ফিরে যায়। আর জাদুর চলে যাওয়ার পরই দেখা যায় যে রোহিতেরও সব সুপার পাওয়ার ধীরে ধীরে চলে যায়। আর এরপর দেখা যায় যে কয়েকদিন কেটে গেছে আর রোহিতের মেন্টাল ডিসেবিলিটির জন্যই তাকে পুলিশে জেরার মুখোমুখি পড়তে হয় না, বরং সে যে বাহাদুরি দেখিয়েছে আর একটা এলিয়ানকে প্রোটেক্ট করেছে তার জন্য তাকে পুরস্কৃত করা হয় আর রোহিতের অনেক নাম ডাক হয়। এরপর দেখা যায় যে রোহিত এখন আবার আগের মতনই হয়ে গেছে আর রাজ আর তার বন্ধুরা রোহিতের এই অবস্থা দেখে তাকে টন্ট মারে। আর এরপর দেখা যায় যে রোহিত তাদের মোকাবিলা করার চেষ্টা করে আর সে রাজদেরকে হারিয়েও দেয়, যা দেখে বোঝা যায় যে জাদু রোহিতকে তার সব শক্তি ফিরিয়ে দিয়েছে, যা দেখে নিশা আর রোহিত দুজনে ভীষণ অবাক হয়ে যায়। আর এরপরই আকাশে
জাদু সেই স্পেস ক্রাফটটাকে দেখা যায়। আর রোহিত আর নিশা জাদুকে থ্যাংক ইউ বলে। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।